আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। ইসলাম সহনশীল, সহানুভূতি ও সহযোগিতার ধর্ম। পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি এবং একে অপরের প্রতি একটু এগিয়ে আসা, এটা ইসলামের অন্যতম বিধান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এই মানবের মুক্তির জন্য, মানবতার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। শেষ পর্যন্ত মানবতার মুক্তির জন্য কাজ করে গিয়েছেন। আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সালাম বলেন, পৃথিবীর যে প্রান্তে মানুষ অভাবে পড়ে, কষ্টে নিপতিত হয়, মানবতা ভুলণ্ঠিত হয়, তাদের আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়, তাদের পাশে গিয়ে দাঁড়াও। ইতোমধ্যে ঘূর্ণিঝড় রিমালে 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 35,000 মানুষের বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে 1,14,900 পরিবার। তারা আজ অভাবে দিন কাটাচ্ছে, কষ্টে তাদের দিন পার করছে, ক্ষুধার যন্ত্রণায় তারা আর্তনাদ করছে। আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো, কেননা তাদের হক আদায়ের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যে ব্যক্তি পেট পুরে খাবার খায় অথচ তার প্রতিবেশী কষ্টে থাকে, দুঃখে সময় পার করে, ক্ষুধায় সময় পার করে, সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। এবং এ ব্যাপারে সুস্পষ্ট আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। কেউ যদি কষ্টে নিপতিত হয়, কেউ যদি ক্ষুধায় নিপতিত হয়, কেউ যদি বস্ত্রহীনতায় নিপতিত হয়, তাকে তোমরা সমস্ত কিছু দিয়ে তার অভাবকে মোচন করে দাও। ভালো কাজে তোমরা তাকে সাহায্য করো, সহযোগিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর উপরে সদয় হও, তাদের প্রতি মানবতা দেখাও, তাহলে আসমানে যে রয়েছেন আসমানওয়ালা তোমাদের প্রতি সদয় হবেন, রহমতের দৃষ্টিপাত করবেন তোমাদের দিকে। এবং অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টিকুলের উপরে সহনশীলতা এবং ভালোবাসার ব্যাপারে হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সমগ্র সৃষ্টিজীবী হলো আল্লাহর পরিবারভুক্ত, আর সেই উত্তম ব্যক্তি যে তার পরিবারের প্রতি সদয় হয়। সদয় কখন হয়, কিভাবে হয়? যখন তার পরিবার অভাবে পড়ে, তখন সে তার পরিবারের কাছে আসে। যখন তার পরিবারের কোনো সদস্য কষ্টে নিপতিত হয়, তখন তাকে অর্থ দিয়ে সাহায্য করে, তখন তাকে মেধা দিয়ে সাহায্য করে, তখন তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করে। এই হলো সহনশীল ব্যক্তি। এই সহনশীলতার ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই, তিনি সারা জীবন সহনশীলতার কাজেই নিজেকে লাগিয়ে রেখেছিলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকেও এই সহনশীলতার প্রতি উৎসাহ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যার কারণে হিজরতের পরবর্তী সময়ে আনসাররা মুহাজির ভাইদেরকে কেমন সহনশীলতা দেখিয়েছিলেন, কেমন ভ্রাতৃত্ববোধ দেখিয়েছিলেন। তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও, নিজেদের খাবার একমুঠো থাকা সত্ত্বেও তাদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন, তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তাদের ভালোবাসাটুকু উজাড় করে তাদের কাছে দিয়েছিলেন। নিজের মৃত্যুর কাছে কিন্তু তিনি খাবার না গ্রহণ করে অপর ভাইয়ের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, বলেছেন, তুমি আগে তোমার জীবন বাঁচাও। কতই না সৌন্দর্য ছিল তাদের ভ্রাতৃত্ব, একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা। তাই প্রিয় ভাই, আমাদের প্রত্যেকের উচিত হলো, এই যে সময়টা কত মানুষ কষ্টে নিপতিত হয়ে আছে, কত মানুষ ঘর ছাড়া রয়েছে, বাসস্থান ছাড়া রয়েছে, প্রতিটা মুহূর্ত কষ্টে কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। নবী আলাইহিস সালাম এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করা। এবং ঘূর্ণিঝড় রিমালে যে সমস্ত পরিবার বিধ্বস্ত হয়ে পড়েছে, কষ্টে নিপতিত হয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের অত্যাবশ্যক। আসুন প্রত্যেকে নিজের জায়গা থেকে তাদের প্রতি সদয় হই, নিজের সাহায্যের হাতকে তাদের উপর বাড়িয়ে দিই, এবং আমার আশপাশে যারা রয়েছে তাদেরকেও তাদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করি। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করুন এবং বেশি বেশি অপরের প্রতি সহনশীলতা, মানবতা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।